আপনি কি জানেন বাংলাদেশ কখনোই পেট্রোল বা অকটেন শূন্য হবে না? কারণ আপনি জেনে আজকে অবাক হবেন লার্নিং পয়েন্ট 2 এর এই ইউনিটে যে আসলে বাংলাদেশ কিন্তু হচ্ছে পেট্রোল এবং অকটেন উৎপাদন করে থাকে। আমি ভিডিওর শুরুতে বলতে চাই যে আসলে বাংলাদেশ যে পেট্রোল এবং অকটেন উৎপাদন করে এটা কিন্তু ক্রুড অয়েল থেকে নয়। বাংলাদেশি পেট্রোল উৎপাদন মূলত নিজস্ব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া যায়। কনডেনসেট এবং হচ্ছে গ্যাস উৎপাদনের সময় উপজাত তরল হাইড্রোকার্বন প্রক্রিয়াজাত করা হয়। আপনি কি এটা জানেন যে আসলে বাংলাদেশে উৎপাদনের যেই পেট্রোল রয়েছে এর বিস্তারিত তথ্য সম্পর্কে আপনার কি কোনো ধারণা রয়েছে? আসলে পেট্রোলের চাহিদা কিন্তু বাংলাদেশে প্রায় সারা বছরে লাগে 4,62,000 মেট্রিক টন। এটা কিন্তু আসলে দেশে উৎপাদন হয় পেট্রোল 2,00,000 মেট্রিক টনেরও বেশি, অর্থাৎ মোট চাহিদার প্রায় অর্ধেক। আর এই সূত্রটি পাওয়া গেছে বিবিসি থেকে এবং অকটেনের যেটা উৎপাদন রয়েছে চাহিদার একটি বড় অংশ প্রায় 1/4 বা তার বেশি এটা কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে উৎপাদন হয়। অর্থাৎ যে অকটেন রয়েছে এই অকটেন কিন্তু হচ্ছে বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেই গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন হয়ে থাকে। তবে এটা আসলে 100 ভাগ উৎপাদন না হলেও 100 ভাগে মোট হচ্ছে 25 ভাগ উৎপাদন হয়। আর পেট্রোল যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে যে গ্যাস ক্ষেত্র থেকে অর্থাৎ কনডেনসেট থেকে আমরা 50% পেয়ে থাকি। তো যার কারণে বাংলাদেশকে আসলে বাইরের কান্ট্রি থেকে পেট্রোল এবং অকটেন এটা কিন্তু খুব কমই হচ্ছে আমাদেরকে আমদানি করতে হয়। তো যেহেতু এটি খুব কমই আমদানি করতে হয় তারপরেও কিন্তু আসলে বর্তমান যে সময় চলতেছে এই সময়ে কিন্তু আসলে বাংলাদেশে বিশেষ করে একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এখন আসলে ভিডিওর মূল যে পার্ট রয়েছে সেখানে যাব এবং সেখান থেকে আলোচনা করব যে আসলে এই পেট্রোল এবং অকটেন এগুলো কোথা থেকে আমরা আসলে পেয়ে থাকি, নাকি আসলে এগুলো ভুলভাল কোনো তথ্য দেওয়া হচ্ছে। তো প্রধান উৎপাদনকারী হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড পেট্রো বাংলার অধীনে, এবং সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে কনডেনসেট সংগ্রহ করে তাদের কিন্তু আসলে 2টি প্লান্ট রয়েছে এবং এই প্লান্টগুলো কিন্তু আসলে প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া কয়েকটি বেসরকারি রিফাইনারিও এতে কিন্তু অংশ নেয়। এখন কথা হলো যে আসলে পেট্রোল এবং অকটেন এটা আসলে কতগুলো আমরা উৎপাদন করে থাকি। তো দৈনিক উৎপাদন প্রায় ৪৫০০ ব্যারেল পেট্রোল ও অকটেন মিলিয়ে অর্থাৎ কনডেনসেন্টে থাকে। তো অন্যান্য জ্বালানি তেলের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু হচ্ছে যে অপরিশোধিত তেল খুব কম উৎপাদন করে, প্রায় ৯,০০০ থেকে ১০,০০০ ব্যারেল দিন ছিল। তবে এখন কিন্তু হচ্ছে ৯,০০০ থেকে ১০,০০০ যেটা ছিল এটা কিন্তু আসলে কমে। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ৪,৫০০ অর্থাৎ ৪৫০০ ব্যারেলে চলে এসেছে। কারণ আপনারা জানেন যে আসলে বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সে সকল গ্যাস ক্ষেত্রতে আসলে প্রবলেম থাকার কারণে বর্তমানে কিন্তু হচ্ছে যে মানে কনডেনসেট রয়েছে সেটা আসলে খুব কম উৎপাদন হচ্ছে, যার কারণে আমরা এখন ৯,০০০ বা ১০,০০০ না পেয়ে আমরা কিন্তু হচ্ছে ৪,৫০০ ব্যারেল পেট্রোল ও অকটেন প্রতিদিন পেয়ে থাকি। তো এটি দেশের হচ্ছে যে মোট চাহিদার তুলনায় নগণ্য। অর্থাৎ আমরা আমাদের দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ চাহিদার থেকে এটা আমরা কিন্তু খুবই কম উৎপাদন করে থাকি। তো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল চট্টগ্রামে আমদানিকৃত অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল ইত্যাদি উৎপাদন করে। অর্থাৎ মানে বিদেশ থেকে আমরা যেই মনে করেন হচ্ছে ক্রুড অয়েলগুলো নিয়ে আসি সেই ক্রুড অয়েল থেকেই কিন্তু হচ্ছে যে আপনারা জানেন যে আসলে কেরোসিন এবং হচ্ছে ফার্নেস অয়েল এগুলো কিন্তু বা ডিজেল সেখান থেকে পাওয়া যায়। পেট্রোল ও অকটেনের বড় অংশ দেশে উৎপাদিত হয় বলে সাধারণত আমদানির প্রয়োজন হয় না। আসলেই যেহেতু এটা দেশে উৎপাদন হয় তো এটা কিন্তু আমাদেরকে সেরকমভাবে আমদানি করতে লাগে না। তো এখন কথা হলো যে তাহলে আমাদের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে বর্তমানে এগুলোতে এত ভিড় কেন দেখা যাচ্ছে? সংকটের কারণ উৎপাদন হলেও কিন্তু মাঝে মাঝে সরবরাহ সংকট দেখা যায়। এর কারণ সাধারণত কনডেনসেট উৎপাদনের তারতম্য। আমি যেটা সর্বপ্রথম বলেছি যে আসলে আগে ৯,০০০ থেকে ১০,০০০ ব্যারেল দিনে উৎপাদন করা হতো। আর এখন এটা কিন্তু হচ্ছে কমে মাত্র ৪৫০০ ব্যারেল উৎপাদন হলেও কিন্তু মাঝে মাঝে সরবরাহ সংকট দেখা দেয়। এই কারণ সাধারণত
কনডেনসেট উৎপাদনের একটা তারতম্য রয়েছে, পরিবহন ও বিতরণ সমস্যা রয়েছে, অতিরিক্ত চাহিদা বা অভিযোগে কেনাকাটা, আমদানিকৃত অন্যান্য জ্বালানি যেমন ডিজেল সরবরাহে বিঘ্ন। তো আমরা আসলে যেটা দেখেছি যে বাংলাদেশ কিন্তু আসলে যে পেট্রোল উৎপাদন করে এবং চাহিদার একটি অংশ প্রায় হচ্ছে 50% পেট্রোল কিন্তু আমাদের দেশে উৎপাদন হয়ে থাকে নিজস্ব কনডেনসেট থেকে, কিন্তু পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের জন্য আমদানির উপর আমরা নির্ভরশীল।